বুঝলাম না আপনি কিটা করুন আপনারে আমি দায়িত্ব দিলাম আমার মই মুরব্বীর জিয়ারত কর্তা খবর কোনটা আপনি দেখা যায় কোনো পাত্তাও নিলেন আজ 2 দিন ধরে আপনার দিতে দিতে আসলাম ব্যাপারটা কিটা কোনো মনে রেলি পাইছে আপনি জেলা চাইরা আপনার অন্য গিয়া জিয়ারত করতাম এলে আরও মানুষে চাইরা এখন সকলের সময় দিয়ে আপনার এনে যাইতে একটু লেট হর বুঝছো যাইমু তবে 2 একর মাঝে যাইমু আইজ পারতাম না বুঝছি বা হুজুর আমরা গরিব মানুষ দেখিয়া দাওয়াত খান রাখরা না আপনি তো দেখলাম বড় বড় জায়গাত গিয়া দাওয়াতও খাইরা জিয়ারতও কররা আবার বান্ডিলও লই আইরা আমরা তো আর বান্ডিল দিতাম পারতাম না এর লাগে যাইরা আনার বা হুজুর নমনি রেলি ভাই তুমি যেখান কইছো এখান সম্পূর্ণ ভুল আমরা টেকা আশা করি না টেকার লালচ আমরা নাই আমি এতিমখানাত লেখাপড়া করিয়া বড় হয়েছি হাফিজ হয়েছি তোমার তার মসজিদে আমি চাকরি পাইছি ইমামতির এর লাগি মনে করিও না যে আমি টাকা পয়সা লালচ করি বুঝছো নি মক্তসর উপরে যে যত দে ওখান দিয়ে আমরা দিন চলে বুঝছো নি ভাই টাকা পয়সার লালচ আমার নাই হুজুর আমি তো সুরা কালাম জানি না এর লাগে আপনার এই দায়িত্বটা দিছি এখান তো আপনি আমার করিয়া দেওয়াও লাগবো আর পুরা 1 সপ্তাহ আপনি জিয়ারত করা লাগবো এই কি থাকো আপনি জানোই না কেন শিখৌকা আপনি আউকা অবসর টাইমে মসজিদ নামাজের শেষে আইয়া আমার খান্তাত বউকা আমি আপনার শিখাই এরে শুনো নিজের মা বাপর খবর নিজে জিয়ারত করলে যতক্ষণ ছোয়াব হয় নাইনি বারা গাঁৱৰ মানুষ দি মূল্যায়ন দি জিয়ারত করাইলে অতটুকু ছোয়াব হয় না বুঝছো নি আপনি আউকা আইজ দর কইলে আসর বাদে আপনার শিখাই মুনি আর আপনি যেন কইলা পয়সা 1 সপ্তাহ একলগে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না বুঝছো নি আমি সকলরে 2 দিন 1 দিন করে দিয়া রাইনি সারা গাঁও তো কন্ট্রোল করা লাগে বুঝছো নি আমি তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম। মডিনালি কিতা বিষয় রে? না আমি তো সুরা কালাম জানি না ও চাইছিলাম হুজুরে কইছি যে আমার মা বাবার খবর জিয়ারত কোথায় 1 সপ্তাহ ধরে দিতে দিতে তার ঘুরলাম দাদা কইরাম টানবে তাই এটা উনটাও না তাই না আমার কদিন বাদে উলে দিবা ও আমি মাত্রা মাকে হুজুরে পথে পাইয়া তোমার মা বাপর খবর জিয়ারত করাইতা থানে দিয়া হুজুরে দিও খান না নি হে তাই 1 সপ্তাহ ধরে আটটা তাই ফাটটা দিরান না আচ্ছা হো সাই কোন আকলে হো হে নিজে করো ডাকেনে নিজে যতটুক জিয়ারত করবা যতটুক মা বাপর সোয়াব হইব তার চাইতে তাই যদি জিয়ারত করে নত তো হইতো না বুঝছো নিজের বাচ্চা কাচ্চা মানুষে কিতার লাগি থুইয়া যায় হে অলি আওলাদ কিতার লাগি থুইয়া যায় ও মরার বাদে খৈবর খান জিয়ারত করতো আল্লাহর গেছে 2 হাত তুলিয়া খান দিত ফান্না চাইতো বুঝছো নি আর নিজে যখন সুরা খালাম জানো না বা এখন হিকো না খেনে এটা ছোটো ছোটো বিষয়গুলো আছে এটা শিখতে পারো না নি ও হুজুরের গেছাগির হিকো না খেনে জি চাচা আমিও তানরে কইছি সময় করিয়া নামাজের পরে আমার কাছে আইতা আমিও তানরে শিখাইয়া দিমু এখান তাইন বুঝরা না ওই নমাজর ফাঁকে নমাজ বাদে ইয়া বইও 1/2 ঘন্টা টাইম হিসাই বাড়ি আচ্ছা তোমারে সামান্য এখন মাছ মাছি তোমার লগে তোমার দরে একেবারে আঙ্গুল ফাটছে তোমার মা বাপে কতখান কষ্ট খাইব না আর মা বাপর যদি একেবারে আঙ্গুল ফাটে তোমার কষ্ট লাগতো না হ্যাঁ এখন বুঝো তুমি যতটুক কষ্ট পাইবা তোমার যতটুক মায়া অতটুকু তো অন্যর মায়া থাকবো নি জি না এর লাগি তোমার দোয়া যত সকাল গিয়া পৌঁছিব কেন অন্যর দোয়াগুলা অত সকাল পৌঁছিত না কারণ তারা তো পয়সার দোয়া করে বেজারই না বৌদি পয়সা দিবা মুনাজাত করে জিয়ারত করে সব লাগে করে রোলা কিন্তু তুমি করবা খাস দিলে মা বাপ লাগে খান দিয়া আল্লাহর গেছে যত খান দিয়া হইবা মন তাকিন আল্লাহরে চাইবা অত আল্লাহ সকাল সারা দেন বুঝছো নি ইয়ার চাচা আমার একটু তারা আছিল আমার লাগি আরো 60 জন হুজুর আর চাইরা দণ্ডনি বাড়ি দিয়া কতর দোয়া এখান ফটিয়া দিতাম তার যাই কি আমি আচ্ছা তার দেরি করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও দেখো বনির আলী দেখো হুজুর যাইতা লন্ডনী বাড়ি তারা খতম শেষ হয়েছে অনুগা মুনাজাত করতা এখন লন্ডনী বাড়ি বলো না তোমার বড় তুমি কত দিলে বলো যদি 20-30-50 এর চাইতে কিন্তু হিগু দিব লম্বা উঠাই নে 1000 টাকা কিলো তখন তুমি বলে না লন্ডনী বলে কাম করিও আমি যখন নমাজ পড়িয়া আমার মা বাপুর হয়ে জিয়ারত করি তুমি আমার লগে আইও অন্য আমরা যখন জিয়ারত লাগি তখন তো খালি ওই যে খালি নিজের 2 জন লাগে 1 জন লাগে করা লাগে না ইদো যত মুর্দিগান আছে সব লাগে দোয়া করা লাগে সব লাগে জিয়ারত করা লাগে এর বাদে দরকার লাগে তোমার গুরুস্থানে যাই মনে কোনো গিয়া জিয়ারত করবো না দোয়া করবো না বুঝলি আর এমনি যখন দোয়াতে আপনার লাগি তখন ওই যে
দুনিয়ায় থাকি যত বিদায় দিছ সকলো লাগি দোয়া করো সকল খবর বাকি লাগি দোয়া করো বুঝছো তার ওখান যাই গিয়ে আমি যাইতাম আসলাম মোবাইল দেখলাম মাছ দেখিও ভাই আইলা কইরাম রোজা মাস কইয়া রোজা মাসে তো সোয়াব হয় খুব বেশি দোয়া করাইলে ওই না না রোজা মাসও ঠিক আছে ফজিলত বেশি সোয়াব হয় বেশি আর বাকি 11 মাস যে ঘুমাই রিবা গরো ইলার কোনো কথা নেই 11 মাস খবর নাই আর এক মাস আইয়া হারলেও জিয়ারত করাইতে হুজুর দরা এনে গেছে এইরা হেন গেছে এইরা মানে দিলি আর বাকি 11 মাস ইগুর সে জিয়ারত করতো হে এক কিতা ফজিলত নাই নেকি নাই নি আর তো ভাই মাটি মাটি যাইব অটো নইলো গিয়া যে শুধু বুঝছো নাকি দা আমি একটা জিনিস বুঝলাম না সময়টা কাটেন না আমার বুঝছো নি রোজা এসে পর থেকে আমি একটু ইয়ে লাগে সময় কাটবো না আমি যদি কোনো কিছু খাতা চাই গিয়া তাও তো আমার উপরে রাগ উঠে যাবে আচ্ছা যে রমজান মাস আইছে দেখো কি আমার কতটা করে রমজান মাস তুমি কি তা করছো কতটা করে বলতে আমার একটু বুঝে রাখো কি না হইলা বুঝে হইতাম ও তোমার কি তখন বুঝে হওয়ার মতো বয়স হয়েছে নাকি তুমি মোবাইল চালাও মোবাইলে দেখো না ফেসবুকে দেখো না ইউটিউবে দেখো না ফেসবুকে তো এখন লাইভ করে মানছে ইফতার বাটের মসজিদে ইফতারদের দোয়া ফোরার ইমাম সাহেবের বাসাটা নিয়ে খাওয়ার কতটা করে তুমি কি তা করছো ওকে ওকে বুঝছি আমি একটা আইডিয়া পাইছি তোমার কথা থেকে কি তাই আইডিয়াটা হইলো কি তা জানো নি মানুষে তো ছোটখাটো কিছু জিনিস করেন এগুলা নিয়া কেউ কোনো মাথায় তো না মাথা বেদলাও নাই ও তুমি আমি এক কাজ করি কি তা করবো জানো নি আমার কিছু অন্য একটা ফান্ড আছে এই ফান্ড বাক্কা পয়সা আছে আমি এই সুযোগে না নি এই ফান্ডর টেকা দিয়া নি বিরাট একটা প্যান্ডেল বান্ধিয়া যদি এলাকার গণ্যমান্য কিছু ব্যক্তিরে দাওয়াত দিয়া আমার আত্মীয় স্বজনরে দাওয়াত দিয়া বন্ধু বান্ধবরে দাওয়াত দিই তুমি তোমার বাপর বাড়ি বা তোমার ফ্রেন্ড সার্কেল আছে না তারারে দাওয়াত দিয়া বড় করে একটা আয়োজন করিয়া যদি আমরা করি সিটি বাটি কিলা লাগবো জিনিসটা আমার আত্মীয় জন্য আমি কইতে পারতাম না বেশ রকম করতাম তোমার আমি কিতা কইলাম আর তুমি আমার কিতা কো তোমার কইছি তুমি আমার পার্টি দিতা আমি তোমার কইছি দোয়া দরুদ ফরাইতাম মসজিদে ইফতার দিতা কত বড় করে করার কথা কইছি আমি হ্যাঁ সামান্য কিছু করার মাঝেও অনেক মাহাত্ম্যতা আছে বুঝছো নি আমি সামান্য কোনো কিছু করতাম পারি না আমি যদি কোনটা করি এটা বড় ধরনের কোনটা মাইন্ডেরও দেখানি লাগে আর আমি মাইন্ডেরও দেখানি লাগি না নিজের নেকি অর্জন করার লাগে আমি তোমারে কইরাম মাইন্ডেরও দেখাইবা লাগে তো তুমি বড় করে ফাটিয়ে দিতে পারবা কত টাকা পয়সা নষ্ট করতে পারবে কিন্তু নিকি ভাইনি নেকি ভাই অবশ্যই অবশ্যই নেকি ভাই কেন নেকি ভাই তোমরা আমি মানুষের খাওয়াইবো মানুষে খাইবো খাইলে অবশ্যই সব হইব আমার সুহাগ তারা কিন্তু সব দিত তারা তো খাইতে পারে তুমি তারা খাবাও যারা খাইতে পারে না তারা দোয়া করবো তারা তোমার লাগি দোয়া করতো না তারা ইয়ে হয়তো তোমারই তো আমার বুঝইতো না আমি গরিবরে খাওয়ানি লাগি কইছো। কোনো দানবীর হওয়ার দরকার নেই আমি তোমারে- আমার আমি শেষ করি আমার কোনো সময় ওই ইচ্ছা নাই যে আমি দানবীর হইতাম আমি আমার বন্ধু সার্কেল আমি ওটার মাঝে যদি বড় মাথা করে খাড়াইতে না পারি তাইলে এটা ছোট করে দিয়া আমার কি দিলাম আমি তোমার কইছি দানবীর হইতে আর এটা তুমি ছুটো কররা এটা ছুটো না দেখো তুমি আমি যে একটা কইরাম মানে একটু তা শুনো দেখ ভাই তোমার আরো মান বাড়বো সবাই কইবো দে ভাই সবাই বাহুবা দিব তোমার কেউ ছুটো করতো না এটা ছুটো করা না তোমার খেয়ে হয়েছে এটা ছুটো করা মসজিদে যদি তুমি থোড়া করে ইফতার দাও তাইলে একটা হইলো বহুত বড় জিনিস বিয়ে হয়েছে দিকে দেখলাম খালি ফুটানিই করো তোমার ফুটানি কোনো সময় যাইতাম না সব জিনিসও খালি বড় করে দেখো কেন ছোট করে কিছু দেখতে পারো না ফুটানি আমি কর্ম আমার ফুটানি তুমি আটকাইতে পারতা না আমার পাঞ্জাবি কোন জায়গায় রাখা আমি এখন পাঞ্জাবি কিনদিয়া বাড়িয়ে যাইব আমি তোমার একটা সারপ্রাইজ দিব কই দিতায় আর আমার কি সারপ্রাইজ দিতায় না বই দেখলা ধরো ফেসবুক তো বিটা বিজে ইফতার রক্ত খাই ই প্রত্যেকটা দিন খেজুর দিয়ে ইফতার করতাম পারতাম না এই যদি ইফতার করতে আর দেখিতা দি করতায় প্রত্যেকটা দিন ই ফাটলা যাও আর খেজুর দিয়ে ইফতার করা যায় নি কোসাই মানুষে কতটা দিয়ে ইফতার করে ও এদিকে বক্করের বউয়ে কত জাতের ইফতার লই আইছে সকলে সকলটা দিতে পারে কিন্তু আমি কাউরে কোনো একটা চিজ দিতাম পারি না আমার কপালও নাই ইতে আমি দিব কিলা এরে শুনো শুনো ও যে ইফতারের সময় ফান্দেরা বড়ে খাওয়া এগুলো আসলে ঠিক নাই হ্যাঁ
রোজা মাস কিতা কষ্ট করতা কষ্টটা লাগতো তোমার শুনলো যে গরিব গুরবা খায় না কষ্ট কি তখন বুঝতায় সাধনা এগুলো সাধনা ও যে ফজরের রক্ত খাইলাই আর ইস্তার রক্ত খাইতে আর মাঝখানো মাদারে না খাওয়ার লাগে যে ইস্তার রক্ত বুঝে ফান্দেড়া ভরে খাওয়া লাগবো ইলান কোনো কথা নেই কিসমতো জেলা নয় ওলা না খাইতায় বেশি আফাফি করা ঠিক নাই ওই ওই ও কানু পারবাই আমার কান্দা তাইয়া সকল হাদি শুনানিত লাগি যাও পারো না বেশ হজরা কোনটা আনতাই বেশ কোনটা তো তুমি দেখতাইও পারো না আল্লাহ বাঁচাইলা অনে তোমারে আল্লাহর 12 মাস যদি রোজা থাকতো নাই নি 12 মাস যদি রোজা থাকতো তে তো আরো ভালো হইল রে 12 মাস ও যে একটা মাস রোজা সিয়াম সাধনার মাস বাহ সোয়াব খালি সোয়াব আর সোয়াব আচ্ছা তুমি চিন্তা করে দেখো ও যে বাকি 11টা মাস আমার কিনা যায় এটেটি মেটমেটি খমরো বেদনা গ্যাস্ট্রিক খাওয়া হাতে সাবানি ঠিক মতো চলতাম পারি না আর ঠিক রোজা মাস খানটা হামাই বইয়া আমি পুরা পারলাম রোজারা কেউ যে টাইম টু টাইম হকলতা পড়ে এরপরে নমাজ বন্দেগি চলে ঠিক মতো ও ইফতারের সময় ইফতার সেরির সময় সেরি কত ভালো লাগে হায় রে হায় তোরা ইফতারের কথা কইলিছিনি যেমন এক বিপদও পড়ে গেছি এখন অত লম্বা হাদি শোনা লাগে তার মুখটা কিয়া শুনো রোজা রাখিয়া মাথা গরম করা ঠিক না কর্কট বাসায় মাথা ঠিক না রোজা রাখিয়া সুন্দর ব্যবহার করতে হয় সুন্দর মতো মাথা দেখা যায় তুমি তাই বুঝাইলি তা চাও যে তুমি রোজা রাখছো বুঝছো নি এটা ঠান্ডা মাথায় চলা লাগে অনেক ধৈর্য শক্তি রাখা লাগে সারাদিন রোজা রাখিয়া বালা বুড়া কোনটা যে খাইতায় না ইটা কফালো আমার নাই ইটা তাকতেও নাই আচ্ছা এখন কথা কইছেন ও মাইনছে যে ওটা আনে রাস্তাঘাটে তো আটা ফিরা করো দেখো তো ওটা দেখে হিকো না কেন হ্যাঁ হ্যাঁ ও দেখো তোমার তো দেরা মাথা উঠে একবারে গেছে কি বড় করে পাগল হয়ে যাবা রোজা রাখিয়া কি আস্তা দিন বুঝে রোজা রাখিয়া খাওয়ার লাগে তো হইতে ইফতারের রক্ত খাই ও তো আস্তা দিন রোজা রাখিয়া ইফতারের সময় যে বালা বুড়া কোনটা খাইতে পারিনি কোনটা খাইতে পারিনি ওটা দেখে মানুষের হিকো এখনো সময় বালা আছে বুঝছি রোজা রাখা যদি খালি ফরজ হইতো না তোমার হইলে অনেক সামনে রে শুনা তুমি রোজা রাখার কারণ রোজা রাখিয়ালে তুমি যেমন কি খুনিও শুনো আমার রোজা লইয়া বাদ না আমি রোজা টিকু রাখলাম আর রাখমু উল্টা উল্টা বাকিও না ও ব্যবহার খান তো যদি নলা রোজা রাখান সুন্দর করিলি তাতে মোটামুটি চললো ই যে খুনিয়া বাপ রে বাপ বুঝাই লিলে আমি রোজা রাখছি আর খানির সময় আফাফি দাও না বুঝছি আমারও তুমি খাওয়ানি লাগতো না অন্ততপক্ষে মসজিদের হুজুরে রক্ত খাওয়াইবার ব্যবস্থা করো ইফতারের রক্ত কারণ কিটা জাননি আমরা যে মই মুর্দার রুহুর উপরে দুয়া ফরানি ল হুজুরে দিয়া আচ্ছা আমি কার হরবুনে দেখি আমি খাইনি মসজিদের হুজুরে খাইলে এমনি হইবুনে তার কোনো তো সময় আসেনি বাপরে এদিনও দেখছি 3টা 4টা টিফিন তান কোন তাকিন বাড়ি হাজার ও তো খানি বেটা খাইব কিনা যাই হোক আপনি যে মানছই ওখানটা করিল হইব আমারে খাওয়ানি লাগতো না এটা তো অবশ্যই করবো ও যে রোজা মাস গেলে ও মাদ্রাসা কত সুন্দর সুন্দর তিলাওয়াত পড়া কেরাত মন ভরে যায় সেটা কাম করতে হইব ওই যে আসর নামাজ পড়ি আমি আর বাড়ি যাইতাম না একবারে ওই যে তেরাবির সময় যে প্রথম হলো ওগুন আবার আসর নামাজ বাদে তারা হুনাইন হাবিজ চাপ ওগুন হুনিয়া একবারে ইফতার রাখা দেয় এই ইফতার করি আবার দেখি কিন্তু আপনি বুঝছেন আমি কিতা চাইরাম আমি চাইরাম ই এলাকাত কোনোদিন যে জিনিসটা হয়েছে না অক্টো আপনি তাকবা আপনার লগর আরো যত হুজুর আছেন এরারে আপনি দাওয়াত দিবা আমি দিব বুঝছেন সব তাকবা বিশাল আয়োজন করিয়া একটা ইফতার পার্টি করব এবং এই পার্টির মাঝে বুঝছেন কি তা মনে করো গণ্যমান্য অনেক মানুষ থাকবা এটা দেখবা আপনি মনে হয় কোনো সময় এই ধরনের পার্টি গেছেন না ইফতার পার্টি ও বাবা ভাই ইফতার পার্টি না করিয়া ইফতার মাহফিল করি না কেন আমি 4-5 জন হুজুর লইয়া ইলাম মনে দোয়া দরুদ ভরিয়া ইফতার করে লিলাম মনে দরকার আছে নি খানো খাই ইফতার পার্টি করা হুনকা হুজুর আপনি এটা বুঝতা নাই ইফতার মাহফিল আর ইফতার পার্টি দুইটার মর্যাদা 2 লাখান একটা হইল গিয়া আপনারা হুজুর হলে তো সব সময় দোয়া দরুদ করেন বা করাই যায় আর পার্টি মানে হইল গিয়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আরও সামাজিক বিভিন্ন ধরনের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবে বইয়া একলগে খাইলাম একটা আনন্দ আয়োজন আর কি ইনো হকলে মিলিয়া ফুর্তি করলাম খাইলাম একে অন্য লগে দেখা হইল
ওটাও আর কি এর লাগে আমার কথা হইল গিয়া একটা পার্টি করিলাই বহুত দিন পরে এই এলাকাতে একটা বড় পার্টি হইব এবং মাইনছে জানবো যে বক করে একটা সুন্দর পার্টি করছে ওটাও আমি সাইরাম বুঝু নাকি তা একটু নাম ডাক ফুটাইতাম। ও বাবা করবাই ইফতার পার্টি করিয়া হয়তো নামটা ফুটাইতে পারবাই কিন্তু সোয়াবর কাম তো একজেরই হইতো না। যদি ইফতার মাহফিল করিলাম তো তোমার সোয়াব হইব নেকির কাম করবা বুঝছো নি? খেয়া কইছি আপনারে সব হইতো না কেন মাইনছে খাইব জানে দোয়া দিব ইনো কিতা মাঞ্চে খাইলে কিতা মাঞ্চর জানে দোয়া দিত না নি আরা দিন রোজা রাখিয়া উপাস থাকিয়া মাঞ্চে যে সময় বিকালে চারটা খানি পেটো পড়বো সব ওর মন থাকি এমনিও দোয়া আইব। আপনি ইটা হদিস দলিল দেওয়া যায় না জানি আপনার এটা কথা কইছি আপনি 4-5 জন মেসাব আপনার লগর রাখিয়া আপনি খালি শরিক থাকুন জানি আর সুন্দর করে একটা দোয়া করার ব্যবস্থা করবা। দোয়াটা শেষ করিয়াও না নি আমরা খানি পরিবেশন করলাম আর খানি যে সময় শুরু হইব দোয়া খানি তা সপ্তাহ ধারাবাহিকভাবে ইতা আমার মানুষ থাকবো ক্যামেরাম্যান থাকবো ইনো আরও বহুত জাতের মানুষ থাকবো এরা ফটো তুলবো করবো বিভিন্নভাবে এটা ছড়াইয়া যাইব কি ফেসবুক টুইটার সপ্তাহ ইটার পরে বুঝছই নাকি তা এমনিও শুনবা না আপনি মসজিদেও শুনবা বিভিন্ন বাজারও গেলে শুনবা আমার মাত কথা চলে যে কাম করছে বাবক করে বড় একটা পার্টি করছে। ইটা কিন্তু আসলে ঠিক না বুঝছো নি? যদিও আমি আপনারা বাধা দিতাম পারতাম না, আপনি করতেই পারবেন, আপনি ওইজন এলাকার একজন মানুষ পঞ্চায়েতর মানুষ, আমি আপনারা পঞ্চায়েতর মিয়া সাহেব, এটা আসলে না করলে হয় না নি, এটা গুনার কাম বুঝছো নি? পার্টি দিতাই ই আলাদাভাবে পার্টি ঈদর বাদে দৌড়ু যার পরে ঈদর বাদে দৌড়ু বুঝছো নি? আর বুঝলাম না রে বা আপনারা খালি অত বাধা দেন অত বাধা খেনে দেন খাওয়াইলে গুণ হইতো ওখানে মাঞ্চরে তো আমি খাওয়াইমু ইনো গুণ আর তো কোনটা দেখি না না খাওয়াইতে গুনার কোনটা দেখ রায় না, আমি তো বহুত বড়টা দেখ রায়, আপনার জন্য কই যায় আপনি চাই একজন মানুষের পেট ভরিয়া হয়তো চাইতে খাবাইরা খাবানির পরে যে ফেসবুকেও কই যায় কিতাত কই যায় কিতিত কই যায় ওই যে দিতায় সারতায় এটা দেখিয়া তো মানুষের না হালত দিব বুঝছো নি? এটা তো গুনার কাম। একজনে হুনুকে আমি আপনার কই একজনে দান করলে আর একজনে খাবাইলে আপনার ডাইনাতর খবর বাবাতে কইতো না এই ধরনের দান করতে আর খাবাইলে আপনার লাগা করার মানুষে কইতো না যে অমুকরা নিয়ে খাবাইতে বুঝছো নি? তা আসলে ঠিক হুজুর আমি একটা কথা কই আপনারা তো খালি ও মসজিদ আর নমাজ পড়ানি আর ও এর বাইরে তো কোনটা দেখরা না ফেসবুকও হামাইলে বুঝতে পারবা বিভিন্ন মানুষে বিভিন্ন ধরনের সেবা করিয়া ফেসবুকও দেয় এবং এটা তার প্রচারেই তো প্রসার। আমি যে একটা মানুষের একটা খাওয়াইমু একটা পার্টি দিমু এটা যদি প্রচার হয় না প্রসার হয় না তো আমার খাওয়ানির মূল্য কিতা কোক চাই না না ফেসবুকে আপনি দিতে মানলাম, যদিও আমরা ফেসবুক টিপাই না মানুষের মুখ তো শুনি মানুষের মসজিদও বইয়া আলাপ আলোচনা করুন যে বা ও মুখে দেখছি একজন কিডনি বেমার ক্যান্সার বেমার হেরারের সাহায্য করছে হেল্প করছে শেয়ার দিছে, তো ওগুলো হয়েছে বালা কাম। কিন্তু ওই যে একজনের একটা গিফটের মশা তো তুলিয়া দিয়া ফটো চাল্লাই নেটো এখান তো তারও ছুটো করলাই অপমান করলাই এর জন্য পালা হইব। আমি কই মোরকা সামাজিকভাবে ছোটো মোটো এটা আয়োজন করিয়া নাইনি 2-4 খাওয়াইলে আর যেটা আইব গরিবুরে বাটিয়া দিলেই। হুজুর আপনি অতটা বোঝা নিচ্ছেন না জানি আমার আমি যেটা কইছি আপনার পালা লাগলে আপনি আমার দাওয়াত রাখুন জানি যেহেতু আপনি আমার পঞ্চায়েতর অবশ্যই আপনি তাকতাই ন আমি আশা করবো আর আমি আর সময় সুযোগ না পাইলেও আপনার দাওয়াত রইল আপনি আইন জানি আপকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই আল্লাহর রহমতে আল্লাহর এই রহমতর মাস আল্লাহ খুব বালা হালতে চালাইরা জানো নিখিত হয়েছে মিয়া সাহেবজি। গঠন হইল আমার শরীর 11 মাস 20 বেদনা ও এটি ওয়েট ঠিক রমজান মাসান হামায় আল্লাহর হুকুম হইলে একবারে বালা সব তাসাবানি হামলানি বাতর বেদনা ও হলতা যায় গেস্টিক গুস্টিক ভালো হয়ে যায় এই রোজা বাসাইয়া আল্লাহ এর শুক্রিয়া খার আদায় করতে আল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করি শেষ হইতো না। আচ্ছা আইলেছি ভালো হয়েছে ওখন আপনার নু আমার এখান ফোতা রাখা লাগবো। এখন কথা খেনে আপনার 10 খানো হোক আমি রাখার চেষ্টা করবো যদি আমার জ্বর বৃত্তি হয় কি বুঝছেন? রাখার চেষ্টা করবো হইল তো এখান রাখতে হইব। কই না কেন চাষা না কইলে বুঝবো কিলা ওই হই রাখ
ও আমার বিবি কি মানে তোমার শাশিয়ে কয়টা দিন ধরে আমার জান খাইলি না যে তোমার এখানো খাবাইতাম রায় তান বলে মনে মানেন না এক কাম হরো একদিন তেরাবির নমাজ পড়ি আর আমার ওখানো আইবা আর ডাইল ভাত করিবা না শুরুতে দুইজনে বইয়া খাইলেই আসলে চাচা ঘটনা হয়েছে সারাদিন রোজা রাখিয়া নামাজ পড়াই আনেনি মগরিবর তো ইফতার করি তো ইফতার করার পরে তেরাবি পড়ি আর সময় মিলে না টাইম মিলে না ক্লান্তি লাগে শরীরে বুঝছো নি সকলে তো মনের টিফিন দেইন ও কেউ বলদি দেইন এখন জেরি করি সকলের খাওয়া লাগে নইলে রাগ করে লিবা বুঝছো নি আর তেরাবি নামাজ পড়িয়া নাইনি হেসে আর জানে মানে না যাইতাম আমি এতেরই সময় ঘুমাই না ঘুমাইলে নু সেরি টাইমে উঠিয়া ডাকা ডাকি হেসে আবার সেরি খাইয়া নামাজ পড়ানি উঠতাম পারতাম না বুঝছো নি কাম ওই থেরাপি ফড়িয়া না গিয়া একদিন ওই যে সেরি টাইপে সেরি খাইলি মনে গরিবানা শুরুতে কিসমত তো যেটা আছে ওটা চাচা আমি আসলে কিলা কইতাম আরো সরম করে বুঝছো নি আমি যদি আপনার বাড়ি যাই গিয়ে খাবার হেসে আমি সাইরাং দিতাম পারতাম না কইতাম পারতাম না মুসলমান উঠো সেরি খাও এই সময় মানুষ থাকতো না বুঝছো নি লাগি সুজা বাংলায় না কইয়াও ডায়াট কইলি রে মাখি আমি পারতাম না আপনার বাড়িতে গিয়ে সেরি খাইতাম বুঝছো নি মনে কোনটা নিবা না ও আমার বাড়ি ফাটতাম না তো হিদিন আপনি দেখলাম বক্ষরের বাড়ি সেরি খাইয়া গিয়া আবার নমাজ পড়াইলা মসজিদে চাচা আপনি কেন জানলাই কিলে তা আমি জানছি না আমি খালি একলা জানছি না গাঁর মোটামুটি হকলেও জানো এদিকে খিতাত বলে হে ফটো তুলিয়া মোবাইলও দিলাইছে আজকে হুজুরকে নিয়ে সেরি খেলাম হই ওথা লেখিয়া বলি যে বক্ষরের গরু খাওয়া যায় বক্ষর মনে হয় বা পয়সা আল্লাহ আর আমি তো গরিব মানুষ এর লাগে আমার ইনো বালা বুড়া খাইতে হারতাম না এর লাগে আমার না হল্লা আচ্ছা আর খিতা হরবো না হলে তো আর জোর করতাম পারতাম চাচা আসলে আপনি বুঝতে মনে করে একটু উল্টা বুঝি লইছি নাকি আসলে ইলা নাই ঘটনা হয়েছে বকর ভাই এমন দৌড়া দৌড়ছই নাকি আমি কতবার না করছি পারতাম না হেসে তাইন কইরা তাই আমি যদি না যাই তানোর গরুর মানছে তানোর বাড়ির মানছে গাওয়ালায় বেজার হয়ে যাবে এসে তানোর মুখ রাখতে গিয়া কথা রাখতে গিয়া হয়তো খাওয়া লাগছে চাচা এখন আসলে ইলা যে সানাসান নিয়ে যাবে বিষয়টা আমি এটা কল্পনা করছি না না হি ঠিক আছে তার হতা রাখার লাগি কেন হতা আর আমার হতাই কেন হতা না আমার হতার রাখার লাগতো না আচ্ছা ইগো আপনার খুশি আচ্ছা চাচাতে আপনি আর আমার সরমখান্তা দিবা না বুঝছেন আমি চেষ্টা করবো একদিন রোজা থাকতে গিয়া সেরি খাইতাম আপনার বাড়ি বুঝছেন তা যদি একটা দিন খাই তা আমি বড় খুশি হইব আর আমার চাইতে বেশি খুশি হইব আমার গরুর বিবি বুঝছে নি মানে তোমার শাশি রে বা খাইন বড় আশা করছো একটা দিন একটা ও খাবাইতা তোমার ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে রাখো আর বাঁচিয়া থাকিতে অর্ধ শুদ্ধ একবার গিয়া খাইলি মনে আছে এটা যাইলাম কি আচ্ছা যাও আল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বকর ভাই তাই তো বড় না কই গেছেন তাই মনির আলী ভাই তুমি জানো না নি তাই তো শহরে গেছন বড় করে ইফতার পার্টি দিতা ও তাহলে কি সবাই দাওয়াতও দিরা ই কিতা কো ভাবি তাইনু আমারে কইলে আরো আওয়ার লাগে বুঝছি মনে হয় তোমার দিয়া গাঁৱত মানুষের দাওয়াত দুয়াইতা তাই তো একলা সব পারা না ও তার লাগি মনে হয় ও তে ওখন কিতা করতাম ভাবি মনির আলী ভাই যে তুমি যাও কি তাই না আওয়ার পরে তোমার লগে এমনি যোগাযোগ করবা নে যে যাও যে কোন জন ফোন করতা আচ্ছা দেখো জান কত বড় করে ইফতার পার্টির দরকার আসলো নি কতটা টাকা যেন নষ্ট হয়ে গেল। ও মনির আলী কি ভাই কই বা অত সময় কই আসলো ওই যে চিঠি যখন দিছুন এখন বাড়তে শেষ হয়ে গেছে চেয়ারম্যান মেম্বার সবের বাড়িতে আমি বুঝাই দিছি আরো লাগবো আরো লাগবো জি। সমস্যা নাই সিটি পর্যাপ্ত আছে আর তোমারে আরো জিনিস কইয়া দেই তুমি যারেও কইবাই মনে করো আমার পক্ষ থাকি এই জিনিসটা তুমি এমন ভাবে পৌঁছাইয়া দিবাই যাতে কেউ মিস না করে ইনো যদি না এতে দেখবো কিলা আমি কিতা আয়োজন করছি খানির আইটেম ইনশাল্লাহ ইতা আইটেম দেখিয়া মাইনচে প্রশংসা করবো ফল ফ্রুট কোনটা বাকি রাখছি না মাংস দুই জাতর সেও আছে গরুর মাংস খায় না সেও আছে মুরগোর মাংস খায় না এর মাঝে ফাঁক কি ওর আছে ঘটনা হয়েছে কি ইটা দেখে মনে মনে বিয়া বাড়ির কোনো আয়োজন আমার কথা হয়েছে আইব তো খাইবো হয়জনে খাইতে হইতো না এটা দেখিয়া যাও একবার উত্তর করলাম আচ্ছা কই মুই আপনি চিন্তা করেন না আমি বারিক চাউলের ফুলাপ টুলাপ লাগাইয়া একবারে চিকেন টিকিন আছে বিফ টিপ আছে সবটা আমি কইমু
কেউ ফিরিয়া যাইতা না, যার যেটা চাহিদা তাই সবটা রাখবা। আচ্ছা শুনো, রোজগার বেরোজগার এটা দোকানে যাইবা না, সব রে দাওয়াত দিবা, সাফে। তাক তো মানুষ বেশি দেখা যায়। ইয়ার বক্কর ভাই আমি সাফে খোয়া আরম্ভ করি। ওই ওই সাফে কইবা, আমার ইনো মনে করো কোনো বেদ বিধান নাই, যে জাতর মানুষ হোক, যে যা ধর্মর মানুষ হোক, এটাও সমস্যা নাই। আমার কথা হয়েছে কি, আয়োজনও আইব বা খাইতো, ফুটানি করতো, ফটো তুলতো, ছাড়তো, ফেসবুকে যাইতো, মানছে দেখতো, ওখানো লাগি ইখানো লাগি। তুমি চিন্তা করিও না, তুমি যে দৌড়াদৌড়ি করা, তোমারও আমি একটা ব্যবস্থা করবো। হ্যাঁ বক্কর ভাই আমার কিটা ব্যবস্থা করবা? তোমারে বাবু যে নে মেম্বারে তো আর তোমার সিনিয়র চেয়ারম্যানও মোটামুটি খাতির আছে, এমপির যে পিএস আইবা না, এর লগে একটা সম্পর্ক করাই দিব, যে কোনো সময় বড় ধরনের কোনটা যদি আয় সরকারি পক্ষ থেকে, এটা তুমি পাইবাই, তোমার একটা কার্ড লইয়া দিবার ব্যবস্থা করবো। তুমি চিন্তা করিও না, তুমি আমার লাগে খালি দৌড়াদৌড়ি করো। আর গাঁৱৰ যত মানুষ আছেন সবর ঘরে ঘরে যাইবা, সিটিগুন কিন্তু ঠিক মতো পৌঁছে দিত। আপনি যেগুন দিছেন এগুন তো আমি শেষ করি আইছি, আর এখন যেগুন দিবা এগুন আমি আঞ্জার আগেও ইস্তারের দিলাই। ওই আর এখন কথা মনে রয়েছে, ওই যে ডেকোরেটার্সের ওগুন নম্বর তোমারে দিমুনি, হে আইয়া তো লাগবো খামনা নি, তুমি কিন্তু লগে লগে আটবাই। আমি তারে ফোন দিয়া করবো বলে আমার এক ছোট ভাই থাকবো না, তুমি কিন্তু লগে লগে আটবাই, দেখবা কোনোবা কোনো কমতি হইতো না, চেয়ার আইন আলাদা করে সাথে রাখবা। এর বাদে ওই যে আমরা লোকাল গাঁৱৰ যারা আছে এরা বইবা লাগে একটা ব্যবস্থা করে রাখবা, ওই যে পানি তার দুইবার, এর বাদে ঠিক আছে একবারে ক্লিয়ার। আর কার্পেট উর্পেট ফেলাইতাম উপরে, সুন্দর লাগতো দিলা। ঠিক আছে ইয়ার আমি কোন যাই কি? ওই তুমি যাইবা কি? ঠিক আছে তুমি তো দৌড়াদৌড়ি করাই রে, আগে যে দিছিলাম 2000 এগুলো শেষ নি, শেষ এগুলো গাড়ি ভাড়া উড়া গেছে তো ওইটা বাক্কা। আচ্ছা অনেও আছে মনে হয় আরো 1000-1200 ওগুন রাখো লগে, যে সময় যেন খরচ হয় যত সমস্যা না খরচ করো। শুনো, রোজা উপলক্ষে মানুষে খাওয়াই মু সোয়াব তো অবশ্যই সোয়াব তো আর এমনি ওই যাইতো না, অতজন মানুষের ইফতার করাই মু সোয়াব হইব না। আচ্ছা তোমারে আমি কই, আমার হোক মোবাইলর কিলা চালাইন আমি তোমার দেখাই মনে হোক দি, তুমি ফটো তুলবা, ভিডিও করবা, লোক ছাড়বা, লাইভও আমাইবাই। আপনি খালি চালাইয়া দিলাই আর আমি খালি তুলা। ও তো আটাই ভাই বিভিন্ন মানুষের মাথাই ভাই কিলা হইছে কিলা না ওটা ওটা পাবিরে একটু খেয়াল করিও, তাই না সুন্দর করে সাজবা, পার্লারও তো সাজিয়ে আইবা। যাই সুন্দর হইব তো, ওই কাম কইরা নি আর ভাই। আচ্ছা যাও, ওই তো সুন্দর না হইলে কিটা লাগি তা করতে হবে। ওগুলো ভাই না আর ভাইলাম তে একসরি গুয়া হারাত যাই এক গা গুয়া লইয়া গেল। এরে তুমি কই যাও? আমি ওতে একটু বাড়ি যাই, আমি গুয়ার ছড়ে কইতে। ও তো ফারানি লইছি, কয়দিন ধরে বারসাইরা মগুনটা ফাড়াইতাম, খালি ফরিজার দেখিয়া তুবাই আনতে আনতে ওই এগুরে ভাইলাম ফটো কইলাম তো গুনটা ফাড়িয়া দিয়া যা, আমি ফাড়িয়া দেওয়া যাইবার সময় এক গা লইয়া গেছে। তুমি ওই যে অভিতা হারলা এগুর ফুরা রাখছে ইসারাঙ্গা ওইতে নইতে লই যাইলা হাড়াইয়া রে ওলা বাগা মাইছে গুয়া গুই হাড়াইয়া কত সময় খাইতাই। আজ কয়দিন হইছে তোমারে যে খালি বারবার কই আইতে সময় গুয়া আনোনি, তুমি তো আগে খাইয়া বইতা গো। আমি তো ভাত খাইয়ে হজেরা খাই, আর তুমি তো সারাদিন একবারে খালি রোজা মাসর দায়, তোমার মুখে দিয়ে একটু ছাওয়া জানা নাইলে মনির আলীর ছাগল আর তুমি সমান, খালি ফাজা দিত। বন্ধ করো ও মনির আলী কয় মন হইছে এরে ও সিটি এখান দিয়া ফাটারি লইছে বক করে বড় করিয়া বুঝি ফ্যান্ডেল টাঙ্গাইয়া ইফতারের পার্টি করব, ও দাওয়াত লই আইছি। দেখো মাসুনা বক করে ওই আমি কিছু বাতাস পাইছি, আমি কই আমারে হইব কি না, হে ও বড় বড় মানুষ আনিয়া বলে ইফতার পার্টি করে। আচ্ছা হোসাই ইফতার পার্টি তুই বড় মানুষ দিয়ে করাইতে, এখানে এরা তো ডেইলি ইফতার করেন না, তুই গরিব গুরবা দেখ ফকির বিস্কিট কুনানো আছে যারা ইফতার করতে পারেন না, এর আরে ইফতার করাইলে সব পাইব। এ ওটা আচ্ছা ও চার্জির বাবে লাভ, তার হতো হয়েছে ফুটানি মারাইতো, নাম ফুটাইতো, ইফতার পার্টি করিয়া হতা করিয়া এনে সেরি খাবাই ওটা বলে কিতা মোবাইলও সাড়ে ফেসবুকও তো মানছে ইতার জেসা তা করো, তোমার দাওয়াত দিছে তুমি যাইও। ওই আমি যাইতাম আর গিয়া তার ইফতার করতাম, আর হেও মোবাইল দিয়ে তুলিয়া সারিয়া দিলাম ইন্টারনেটের মাঝে, আর দুনিয়ার মাঝে দেখো কাজে বল ধরেছে গিয়া থার বাড়ি ইফতার করা থান গরো খানি নাই। এমনিও মসজিদর বিয়া সাবরে পর্যন্ত সেরি খাওয়াইয়া একবারে ওগু দিলেছে মোবাইলের মাঝে, আস্তা গাও মাসুল হয়ে গেছে, আর আমারে দিত না, এমন কোনো কথা নেই। ওই ঠিকও কইছো, মনির আলী আমারে কইছে তা ক্যামেরা আইব, এবারে বড় বড় মানুষ আইবা, বালা বালা খানি হইব, এক কাম করো না কেন তুমি যাও কি এরে আইবার সময় বলে খানিয়ে নিও। এরে শুনো লুপ ছাড়ো বাপরে বাপ, তো লুবি মানুষ আমি দেখছি না, রমজান মাস হইল লুপ ছাড়তায়, বিছা মারতায় না, ফুটানি করতায় না, বুঝছো নি, নমাজ ভরতায়, রোজা রাখতায়, হাসামাত মারতায়, গরিবরে সাহায্য করতায়, ও বইল শিয়াম সাধনার মাস, আর লুপ ভরতায় না, ই তো তেরা সামান্য ইস্তারি লুপ দুদিন করি লইতে। আচ্ছা ও যে খালি বারবার এক কথা কও, হে তুমি আমারে পারতো নি আজ ফোন তো বালা মতো ইফতার করাই যায়। বাবু খালি বালা মতো খাইলে খানি দেয়, আমি তো চিন্তা করি দেখলাম
অত বড় যদি রেখা সোনার সাক্ষ্য এই লুব তুমি সামলাইতে পারতে না। আর সামান্য খানির লুব যে সামলাইতে পারবে শুনো আমি ধন সম্পত্তি সোনা দানার লোভ করলাম না, আমি খানির লোভ করলাম। আমার ইফতারের সময় যদি আমি ঠিক মতো ইফতার খান করতাম পারতাম তো দুঃখ আসিল না। খালি এক খেজুর আর পাতলা খিচুড়ি দি আমার ইফতার করা লাগে। সুন্দর ব্যবহার করতে হয়, সুন্দর ব্যবহার করতে হইলো। রমজান মাস হইলো সুন্দর ব্যবহার, মানুষের লগে বালা হালতে মাত্রায় সুন্দর করে চলতে হয়, বুঝছেন? ওইসে আমার ইফতার আনিয়া দেওয়া লাগতো না, তুমি তোমারও গিয়া খাইলিও। আমারও তো জান হরাইছে না রে শুনে খাইতাম, বুঝছেন? কারণ হইল গিয়া আমি লুব সামলাইয়া রাখতাম পারি না, এমন রোজা রাখার দরকার কিনা। আর ই খেট খেটি গেট গেটি বাপরে বাপ বিচারি রোজা রাখিয়ালে কুর্মি হয়ে যায়। এগু মানুষে পাল্লা জিনিস জিকাই লইয়া বেটিয়ে গেট টারি বিচারি বাদ মাতলেও ও লাগে ও মানুষ সুন্দর ব্যবহার কর, সুন্দর কর ব্যবহার। দুনিয়ায় তুইও থাকতে না মুইও থাকতাম না, খালি আমরা ব্যবহার খান্তা থাকবো। ও খান্তা বুঝাইতে পারি না। বনুর হসুয়ে করে যদি বুঝাই ওই দিন বুঝবানি তাই বিচারিরে বুঝাইতাম পারি না। মানুষ তো আমি যেটা আশা করছি ইলা যদি মানুষ আইয় বুঝছেন নাকি তে একটা ইতিহাস সৃষ্টি হয়ে যাব আমরা গাঁও। আমার মনে হয় এই গাঁও ইলা বড় ইফতারি আর কেউ ফরাইছেন না। আমি তো বিভিন্ন সাংবাদিক সকলেও দাওয়াত দিছি, অনলাইন ও যে সাংবাদিক আছে তারারেও কইছি, এবং গণ্যমান্য ব্যক্তি একবারে মেম্বার থাকি লইয়া চেয়ারম্যান আরো বড় বড় এমপির পিএসও থাকবা, বুঝছেন নি? আচ্ছা বকর ভাই, আমি সকলটাও বুঝলাম, ইকান বুঝলাম না ও যে সাংবাদিক ক্যামেরা ইফতার করাইতা ওটার দরকার খিনি বুঝছি না নি। ই তৈল কি একটু ফুটানি করতাম করি ইটা, কারণ কি তা জানি আমি যে অত বড় একটা আয়োজন করলাম, যদি খালি এমনি খাওয়াইয়া দিলাইতে আর আমার লাভ হইল কিতা। একটা সুন্দর করে ফটো যদি একটা পত্রিকাত বা একটা অনলাইনে যদি লাইভ যায়, এই জিনিসটা দেখবো আলোচনা চলবো পুরা বছর। আর খালি বছর নাই, যতবার মনে করো কেউ একটা আয়োজন করলেও কইব না রে বা বক করে যে আয়োজন করছি লীলা কেউ আয়োজন করতে পারছি না, ও যে এটা নাম খাম হইব না নি, ওখানে লাগি তুই তা করতাম চাইরাম। আপনি তা বুঝেন না কেন না? ফুটানি করতে বালা কথা, কিন্তু ইফতার লইয়া এই দাওয়াত খাওয়ানি লইয়া তো ফুটানি করা ঠিক নাই। আর ও যে কই যায় ইফতার খাওয়াইতা দাওয়াত খাওয়াইতা, এই তো গরিবুরা দেখে ইফতার আনিয়া খাওয়াইলে মনের কাছে সোয়াব হইতো। ওই যে যারা আইরা চেয়ারম্যান মেম্বার এমপি সাবর পিএস, এরা তো মনের কাছে 24 ঘন্টা তার টাকা পয়সা আছে, ইফতার করা দাওয়াত খাইরা বিভিন্ন জায়গাত বড় বড় অনুষ্ঠান হয়ে যায়, কিন্তু গরিবুরাই তো যেতে পারে না। তারা খাওয়াইলে তো আপনার নেকি বাড়বো, কম তো না। এ হে আপনি দেখি লাগে গেলে আমার এখন জ্ঞান দেওয়ার শুনুকা, এই জ্ঞান দিবার দরকার নাই। আপনি এক কাম করবা, আপনি যাইবা সুন্দর করে আপনারে বইবার একটা জায়গা দিলাম যেন সুন্দর করে বইবা মাঝখানো, আর বইয়া লম্বা টানাইয়া একটা দোয়া করবা। দোয়া শুনিয়া মানছে হইতো না রে অমুক এলাকার মেসাব, ও এক সময় তো সুযোগ আপনি নাম কাম করে লিতা লাই বইব, সব জায়গায় যাইব, মানছে মাতামাতি করব। ও সুযোগে যদি আপনি উঠতে পারেন না, আর সুযোগ পাইতা কই, আমি অবশ্যই এটা ব্যবস্থা করিয়া দিলাম। আপনি খালি যাইবা টাইম মতো আর সুন্দর সুন্দর কয়েকটা তিলাওয়াত করিয়া লম্বা দোয়া করবা, বুঝছেন নি? চকুর পানি উনি সারিয়া। আচ্ছা আয়ুকা একটু যাইও বাজু দুই এক গর রয়েছে, এরারও তো কইতাম হইব। আচ্ছাতে ভাইসা বউ দাওয়াত যখন দিছ চেষ্টা করবো যাইতে, আমার এক কাম করবা আপনি। চেষ্টা করবো মানে কিতা, আপনি আমার ফাড়ার আপনি না গেলে কি লইব না ঠিক আছে, আমি তো যাইমু কইছি, আমি চেষ্টা করবো মনকে হায়াতে বাঁচিয়া থাকি, মরি গেলে তো তা করা নাই। আর কাম করবা ওই যে আমরা রুদ্রপাড়ার যে মিয়া সাহেব খালা মিয়া সাহেব তানে রাখি দিবা, তার গলা খুব সুন্দর, উকিল কণ্ঠ শুরু বুঝছেন? এটা কইছি থাকবা সকলো, কিন্তু আপনি পড়াইবা দোয়া, বুঝছেন নি? আপনারা ছাড়া হইব কিলা। আসসালামু আলাইকুম চাচাজি। ওয়ালাইকুম আসসালাম। চাচা শরীর নিশ্চয় ভালো আছে? ওই রে হুত আল্লাহর রহমতে ভালো লাগবে। ও চাচা খবর কিমান পাইছই? খবর অবশ্য পাওয়ার কথা, যেভাবে প্রচার করছি আমি আল্লাহর হুকুমে ইবান্নু আমি একটা জিনিস করতাম চাইরাম। এই এলাকাত এর আগে অত বড় কোনো ইফতার পার্টি হয়েছে না চাচা, আপনার বাতি যায় ও পার্টির আয়োজন করছি, আপনি না থাকতে হইবা। অবশ্য আপনারা লাগে আলাদা ব্যবস্থা আছে, গ্রামের ময় মুরব্বীর লাগে আলাদা চেয়ারের ব্যবস্থা থাকবো, ও যে মেম্বার চেয়ারম্যান রাজনীতিবিদ যারা আছেন তারা লাগে আলাদা একটা ব্যবস্থা থাকবো, আমার মেহমানগুলোর লাগে আলাদা, আমার বন্ধু বান্ধবগুলোর লাগে আলাদা, আর পঞ্চায়েতের লাগে আলাদা একটা ব্যবস্থা। প্যান্ডেল বানবো বড় করে প্যান্ডেল, এটা লেখা আছে, লিফলেটও দেখতে পারবা। আমি তো রে ভূত থাকতাম পারতাম না। ঠিক আছে চাচা, আপনি না থাকলে ওই বকিলা, আপনি আমার পঞ্চায়েতের একজন মুরব্বী, এটা একটা মান সম্মানের বিষয় না? ও ইজ্জতর ডরে রে ভূত যাইতাম না। হ্যাঁ ই কি থাকুন চাচা, হিনো গেলে তো আপনার ইজ্জত আরো বাড়বো। বারা গাঁর বহুত বড় বড় দাদা বিচারি সকল যারা আছেন এরাও আইবা, ইনো সম্মানী মানুষ সকল থাকবা চাচা, মাঝখানো আপনার একটা চেয়ার থাকবো। আপনিও তো আমরা গাঁর এলাকার মুরব্বী হিসাবে একটা সম্মানী মানুষ। আমি চাইলাম চাচা
পুরা বিষয়টা ক্যামেরা বন্দি করবো, লাইভ হইব। এর বাদে বিশেষ করে সাংবাদিক মহলেও আমি দাওয়াত দিছি, ওই যে লাইভ হইব, এরপরে কিছু লেখালেখি হইব। চাইতা আমরা গাঁর নামটা হইব, গাঁর নামটা ঠিক হইব। ওইলে তোরে তুমি করা তোমার ফুটানি লাগি তোমার নাম হইতো করি, যাতে মানুষে গিয়া বারে বারে যা হইতো গিয়া না বক করে ইফতার পাঠে করছে তো মানুষের দাওয়াত চাচাই বুঝলিস ও হইল গিয়া বিষয়, ঠিক আছে, কিন্তু আমার যদি নাম খাম হয় সুনাম হয় চাচা, এটা আমরা গাঁর নাইনি। তেরে তুমি ও ইফতার খাবাই, এই নাম হইয়া লাভটা হইলো তোমার কিতা যদি তুমি নেকি খাবাইলাই না। নেকি তো হইব না নি চাচা, ও তো মানুষে খাইব, নেকি হইতো নাইনি। না রে নেকি হইতো না, তুমিও খান্দি গুনতা আমরা রে না খাবাইয়া, চেয়ারম্যান মেম্বার এরা রে না খাবাইয়া, যদি কোনো এতিম গরিব এতিম মাদ্রাসা আছে, এরপরে এতিম স্কুল আছে, অথবা গরিব গুরবা আছে না কিছু দেখিয়া মিষ্টি এরারে যদি খাবাইতাই ইফতার করাইতাছে তোমার এক সোয়াব আছে। ও চাচা ই বুদ্ধি তো আমার মাথা তো আছে, এর লাগে আমি কিতা করতে জানি, সকাল টাইমে কিতা করবো জানি, এতিম বাচ্চাই না শুন নানি, এরা লাইন ধরে খাড়াইয়া একটা একটা করে দিমু, সবটি ফটো তুলে রাখবো, এবং ইগুলো ওনা যে বোর্ড একটা দিয়া নানি, বোর্ডের মাঝে দেখাই মানছি সবে জানবো যে আমি দিছি। না 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 না, ওর তো তুমি আর ওর তো তুমি সব খামানির লাগে খামাইলি রে সকল দিনা। ও যে তুমি একটা একটা ও যে বাস্ক দিয়া বা একটা প্যাকেট দিয়া একটা ছবি তুলি রাখলা, এক যারা খাড়ি দিলা রে, বাট ডকুমেন্ট কত বড় করে রাখলা, হে এগু কতটুক যুক্তিসঙ্গত। ও চাচা ও কিতা কইলা আপনি, অত টেকা খরচ করমু, অত মানুষের দাওয়াত দিমু, এরারে একলগে এখানো জায়গাত মানুষে দেখতে পারবো, এটা যদি আমি ডকুমেন্ট করে রাখি না তো কিতা রাখতাম চাচা। ইটা তো আমার মনে করো একটা অহংকার, আমি ইটা করছি, আমার পূর্বপুরুষ যারা এরা কইতে পারবো যে অমুক থাকতে আমার অমুক কথা ওটা করছিলা, বুঝছেন না চাচা, আমি তা রাখতাম না তো কিতা করতাম। উন্নরে হুতিটা ডকুমেন্টস রাখিয়া কোনো লাভ নাই, তোমার পরবর্তী প্রজন্ম ইয়া দেখবো না, দেখিয়া কিতা শিখবো যে তারা আর অভিভাবক বা তারার পূর্বপুরুষ কিতা আসলা ফুটানির লাগি ওটা করছেন হতা করছেন মানুষ দেখানির লাগি, যে একটা ঠিক নাই। তুমি ওখান যেটা শিকাইবা যেটা করবা তোমার পরবর্তী প্রজন্ম ওটাও শিখবো ওটাও করবো, এর লাগি ওখানে সময় আছে রে। ই ডাক ডুল না ফিটাইয়া তুমি চুপি চুপি বুঝছরি যারা এতিম গরিব গুরবা আছে এরারে ইফতার করাও, দান করো, সাহায্য করো, দেখবা দুনিয়াও ভাইবা আখেরাতও ভাইবা। একটা কথা আছে না, তুমি দান করবা যাতে তোমার ডাইনাদির দান করলে বাউয়াতে খবর করতে পারে না, আর তুমি তাই তোরে হু তখন বড় বড় এক যারা দান যদি করো তে ক্যামেরা একটা রাখলায় বড়, এই ফটো একটা বাহলায় আরো 3 অতটুকু বড়, বুঝছো, এটা ঠিক নাই। জি হয় চাচা, আমিও বক্ষর বাইরে ওখানো কইছি যে ই অত বড় পার্টি টার্টি না করিয়া ই আস্থা দেশের মানুষ দোলা করি ক্যামেরা সাংবাদিক তারারে না নিয়া ই টেকা দি ই পয়সা দি যদি মনে করি গরিবগুড়ারে বাটিয়া দিত, ওই যে হকির মিসকিন আসুন যারা খাইতে পারে না অসহায় হত দরিদ্র মানুষ তারারে যদি খাওয়াইতো তো সোয়া বইল না। ভাই সাহেব আমার কথা কারণ বুঝলা না, তাই নইরা সকলেও খাওয়াইবা আলাদা আলাদা প্যান্ডেল বান্ধিয়া যে এরে অন্য খাওয়াইবা ফটো তুলবা, হেরে অতা দিবা ফটো তুলবা, এটা কিতা চাচা শুভা ভাইনি, এটা কিতা সোয়াবর খাম। ও কথা আপনারে আমি কইলাম বলে আপনি মাত্তা না, আপনি ইটা বুঝতা নাই, আপনি মেসাব মানুষ, আপনি ইটা কিতা বুঝবা না কিতা চাচা। না না হুনরে হুন মিয়া সাহেব যেখান হইরা যুক্তিসঙ্গত আছে, তুমি চিন্তা করি দেখো এই একটা মাস শ্যাম সাধনার মাস, ই মাসও সকলটা আল্লাহ বেশি বেশি করে দান ডালিয়া দিন, তুমি জেলা চাইবার চাইতে বেশি গুণারও পাইবা। ওখন পুরো মাসের মাঝে তুমি একটা বার চিন্তা করে দেখো তোমার এলাকার একটু চৌকাটাইয়া দেখো, খারা খাইতে পারেন না, খারা সেরি খান না, খারা ইফতার করতে পারেন না ঠিক মতো খাইতে পারে না, এরারে সাহায্য সহযোগিতা করো, দেখবা দুনিয়াও ভাইবা আখেরাতও ভাইবা। আর আসলে রে বাবা ইফতারি হইল গিয়া ফুটানির জিনিস না, এর লাগি ইফতারি লইয়া ফুটানি করা ঠিক না।